আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে শামাইলে তিরমিজি থেকে পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাক পরিচ্ছদ সম্পর্কে হাদিস নিয়ে আলোচনা করব। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক পছন্দের পোশাক ছিল কামিজ জামা। আল্লামা শাওকী রহমাতুল্লাহ বলেন, কামিজ পরিধান করা মুস্তাহাব, কেননা এটা নবীজির নিকট সর্বাধিক পছন্দের পোশাক এবং সতর ঢাকার ক্ষেত্রে চাদর লুঙ্গির চেয়ে অধিক উপযোগী। এটা ভালোভাবে সতর ঢেকে রাখে এবং শরীরের সাথে লেগে থাকে, সুতরাং এটা শরীরের শিওর প্রতীক। পক্ষান্তরে শরীরের ওপর যা পরা হয় দিশার সেটা এমন নয়। এতে কোনো সন্দেহ নেই যে যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের শিওর বলেছেন এবং অন্যদের দিশার সদৃশ্য বলেছেন। শাইখ ইবনু উসাইমিন রহমাতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মানুষ কখনো চাদর ও লুঙ্গি পরত, আবার কখনো কামিজ পরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পছন্দ করতেন, কেননা এটার মাধ্যমে ভালোভাবে সতর ঢাকা যায় এবং এটা চাদর ও লুঙ্গির তুলনায় পরতে সহজ হয়। তবে যে স্থানে লোকজন চাদর ও লুঙ্গি জাতীয় পোশাক পরিধানে অভ্যস্ত, সেখানে তাদের মতো পোশাক পরিধান করা অনুমতি রয়েছে। এতে শরীয়তের দিক থেকে নিষেধাজ্ঞা থাকবে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ শহরবাসী পোশাকের ব্যতিক্রম পোশাক পরিধান না করা, যাতে সুনাম ও সুখ্যাতি প্রকাশ পায়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনাম ও সুখ্যাতি পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব পোশাক পরিধান করতেন তার মধ্যে জামাই ছিল তার অধিক পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের কামিজ পরিধান করতেন। বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকারের কামিজ পরিধান করতেন। কোনোটির ঝুল ছিল টাকনু পর্যন্ত, কোনোটির কিছুটা খাটো, হাঁটুর নিম্নভাগ পর্যন্ত ছিল, কোনোটির হাত ছিল হাতের আঙ্গুলের প্রান্ত পর্যন্ত, কোনোটির হাতা কিছুটা ছোট এবং কাগজি পর্যন্ত। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজের হাতা ছিল হাতের কাগজি পর্যন্ত। সুপ্রিয় দর্শক, নবীদের পোশাক শুধু একটা স্টাইল না, তা ছিল তাকওয়ার পরিচয়, নম্রতা আর বিনয়পূর্ণ জীবনের প্রতিচ্ছবি। আপনি কি জানেন আজকের দিনে আমরা কি সেই পোশাক আদৌ অনুসরণ করতে পারি? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আমি সবার মতামত পড়ি ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।